নদিয়ার বেথুয়া ডহরের বুকে এই প্রথম উদ্বোধন হতে চলেছে ওরিয়েন্ট জুয়েলার্স। 27 এপ্রিল রবিবার গ্র্যান্ড ওপেনিং এর সবারই করি আহ্বান। ঠিকানা বেথুয়া ডহরি, পাটুলিঘাট রোড। গ্রুপ সির জন্য 25,000, গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী চাকরিচ্যুতদের। কিন্তু হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের পারপাসে, অধিকার কি, টাকাটা আসবে কোত্থেকে, কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা, আর কতদিন দেবেন? তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য, 30 বছর 35 বছর চাকরি করবেন, ততদিন কি ভাতা থাকবে? নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে? আর যারা টিচার তারা কি দোষ করলেন? তারাও তো পড়াশোনা করে, তারা ভালো স্টুডেন্ট, বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন, তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? বোলপুরে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত এবিভিপি দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার। দেখুন, হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই। যারা এই ধরনের সমাজবিরোধী দুষ্কৃতী তাদের মনে ভয় বলে কিছু নেই, কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত, সমাজকে কে বাঁচাবে? সিন্ধু চুক্তি স্থগিত হলে কতটা চাপ সৃষ্টি হবে পাকিস্তানের উপর? সরকার যেটা করছে, এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়াড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে। প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা, তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না। এখন সবাই বলছে আক্রমণ করা, অনেক সাজেশন দিচ্ছেন, যুদ্ধ ইত্যাদি। যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন, কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা, পড়োশি এরকম হয় সবসময় আপনার বিপদ, আপনার ঝামেলা আছে, তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হয়তো একটা স্টেপ, এরপরে আরও এগোবে সরকার। আচ্ছা, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছে পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য। যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যে আমি খুব শক্তিশালী, সাপ ভয় পেলে কামড়ে দেয়। তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে, তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে। আচ্ছা, বানপুরে জমি মাফিয়াদের অন্তর্দ্বন্দ্বে গুলি চলেছে ভর দুপুরে। না, গুলি তো চারিদিকে চলছে, আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ, মাফিয়া, গুন্ডা, তোলাবাজ, কাটমানিখোর। বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি, তাদের নেতাকে মানবো না, কে মানবে বলে বমবন্দুক। জেলায় জেলায় হচ্ছে, বার্নপুরও তার আলাদা নয়। আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নাই, আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নাই। কেন যতটা পারা লুটে পুটে নাও, কামিয়ে নাও, যতদিন চলে তারপরে দেখা যাবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।